কুসুমকে প্রপোজ করে অদ্ভুত কাণ্ড করলো আয়ুষ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুশ্রী আগে থেকেই কুসুমের ছবির পিছনে যেই কবিতাটা লিখে রেখেছিল আয়ুষ, সেই পুরোটাই হাফিস করে দেয় অনুশ্রী। অথচ আয়ুষ সেই ফটোটাই খুঁজতে শুরু করে, বুঝতে পারেনি সেটা অনুশ্রী সরিয়ে ফেলেছে। এর মধ্যে কুসুমকে কথা বলতে থাকে কুসুমের সাথে আয়ুষ, আর বলে, কুসুম কি হয়েছে বলো তো, তোমার কথাবার্তাগুলো এখন কেমন যেন একটু অচেনা অজানা লাগছে। কুসুম তখন বলে, এ বাবা, আমি আবার কি করলাম? আমি শুধু এটাই বলছি যে আপনি ওই নয়না বলে মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নিন, কারণ হাতে সময় তো খুব কম, বলা যায় না আবার কোথা থেকে কি হয়ে যাবে। তার থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে সুখে শান্তিতে সংসার করুন। এটা শোনার পরেই আয়ুষ বুঝতে পারে যে কুসুম এখন এই নয়নাকে নিয়ে পড়েছে, আর তো ভালো লাগছে না। কিন্তু ছবিটা কোথায় গেল? তখন অনুশ্রী এসে পড়তে থাকে সেই কবিতাটা। আয়ুষ বুঝতে পারে অনুশ্রী সরিয়ে দিয়েছিল, টাইম মতো সরিয়েছিল, না হলে ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে পড়লে এতক্ষণে যে সর্বনাশ হয়ে যেত সেটা খুব ভালো মতনই বুঝতে পেরেছিল আয়ুষ। এরপর অনুশ্রী বলে, ভাইদা, নিশান আমাকে সবটা বলে দিয়েছে, শুনে তো আমার খুবই আনন্দ লাগছে, আমি ভাবতেও পারছি না। তবে তুমি চিন্তা করো না, আমি কখনোই কাউকে কিচ্ছু বলবো না। শোনার পরেই আয়ুষ তখন বলে, সত্যি অনুশ্রী, তুমিও পারো বটে। অনুশ্রী তখন বলে, আসলে আমার তো একটাই ইচ্ছে ছিল যে সব কিছুই যেন ভালোভাবে হয়, আপনি যেন আপনার মনের মতন মানুষকে বিয়ে করে সুখের শান্তিতে সংসার করতে পারেন, আর সেটাই যখন হচ্ছে তখন আর চাপ কিসের? এর মাঝখানেই আয়ুষ বুঝতে পারে সবাই তো মোটামুটি জানছে, কিন্তু এখনো পর্যন্ত যাকে ভালোবাসি তাকেই সবটা বলা হলো না, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তাকেই সবটা বলতে হবে বলে ঠিক করে আয়ুষ। এর মাঝখানেই শঙ্করবাবুর অনেক পুরনো দিনের এক বন্ধু ফোন করেছে আর বলে, তোমার মেয়ে কুসুমের ছবি তো চারিদিকে খুবই ভাইরাল, সবাই খুব প্রশংসা করছে, কুসুম আরও বড় হোক জীবনে। আচ্ছা শঙ্কর, বলছি কুসুমের জন্য কি কোনো পাত্র দেখা আছে? তখন শঙ্করবাবু বলেন, না না, এখনো পর্যন্ত কোনো ছেলেকেই সেভাবে পাইনি, তবে সম্বন্ধ দেখা থামায়নি, সম্বন্ধ দেখা চলছে। কুসুমের যোগ্য কাউকে যদি খুঁজে পাই তাহলে অবশ্যই বিয়েটা দিয়ে দেব। এরপরেই সে বলে, আমার ছেলে ঋষভকে মনে আছে তো? ঋষভ এখন ভালো জায়গায় কাজ করে আর জমি জমা তো আছেই, সবটাই তো তুমি জানো। ঋষভের সাথে কুসুমের বিয়েটা কি দেওয়া যেতে পারে? এরপরে শঙ্করবাবু বলে, নিশ্চয়ই, সবকিছু যদি ঠিক থাকে তাহলে এই বিয়ে দিতে আমারও কোনো আপত্তি নেই। এরপর ঋষভের বাবা বলে, তাহলে একদিন আমরা কুসুমকে দেখতে যাই, ছেলে মেয়ে একে অপরকে দেখবে, ভালো পছন্দ হলে আর অসুবিধা কি? তখন শঙ্করবাবুও সেই একই কথাই বলে। এর মাঝখানেই চলে এসেছে আয়ুষ। আয়ুষকে দেখে শঙ্করবাবু বলতে থাকে, জানো আয়ুষ বাবা, আমি আজকে অনেক খুশি। আয়ুষ তখন জিজ্ঞেস করে, কেন কাকা, কি হয়েছে? তখনই শঙ্করবাবু বলে, কারণটা খুবই একটা দারুণ ব্যাপার। আমি তো অনেক দিন ধরেই কুসুমের বিয়ে দেব বলে কাউকে খুঁজছিলাম, আর একটা ভালো সম্বন্ধ পেয়ে গেছি। সেই সম্বন্ধটা আমারই এক বন্ধুর ছেলে ঋষভ, আর সেই ঋষভ খুব ভালো একটা জায়গায় কাজ করে, আর ওদের জমি জমাও যা আছে, অসুবিধা কিছুই হবে না। কুসুমকে ওরা দেখতে চাইছে, যদি কুসুমকে দেখে পছন্দ হয়ে যায় আর কুসুমেরও যদি ছেলেকে পছন্দ হয় তাহলে খুব তাড়াতাড়ি ওদের বিয়েটা আমি দিয়ে দেব। আর আমি সবসময় চাই কুসুম যাতে ভালো থাকে, ও যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। এটা শোনার পর আয়ুষ তো পুরোই অবাক হয়ে যায় আর বুঝতে পারে না কি করবে, কারণ আয়ুষ তো কুসুমকে ভালোবাসে, কুসুমকে প্রপোজ করেনি এখনো পর্যন্ত, জানায়ওনি কুসুমকে। কিন্তু আয়ুষ ভাবে, আমি তো সবটাই বলতাম, এইটুকু সময় তো আমাকে দিতেই হতো, কি করবো আমি এখন? না না, কুসুম অন্য কারোর হতে পারে না, কুসুম শুধুমাত্র আমার, আমি কুসুমকে ভালোবাসি আর কুসুম আমারই থাকবে, এমনটাই ভাবনা চিন্তা করতে থাকে। তারপরেই গাড়িতে উঠে পড়ে শঙ্করবাবু, কিন্তু আয়ুষ এখনো ওঠেনি। এরপরে কুসুম বলে, কি হয়েছে ছোট সাহেব, আপনাকে দেখে মনে হচ্ছে কোনো একটা কিছু প্রবলেম হয়েছে, সব ঠিক আছে তো? কিন্তু আয়ুষ কি বলবে বুঝতে পারছে না। আয়ুষ এটাই ভাবে যে আমি কিভাবে কুসুমকে নিজের মনের কথাটা
খুলে বলবো, কোনোভাবেই বলে উঠতে পারছি না, খুব নার্ভাসনেস কাজ করছে। তবে একটা সময় চলে এসেছে যখন কুসুমকে সত্যিটা বলতে হবে। এটাই হলো সেই সময়, কারণ কুসুমের সাথে যদি সত্যি অন্য কারোর বিয়ে হয়ে যায়, আমি আর কোনোদিনও এই সুযোগটা পাবো না। ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়েও একটু ভয় ভয় রয়েছে আয়ুষ, তাই কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। কুসুম বারবার করে একই প্রশ্ন জানতে চাইলে উত্তর হিসেবে কিছুই দিতে চায় না আয়ুষ, আর বলে, দেখো এখন আমি কিছুই বলতে পারছি না। তারপর ঈশানকে সব সত্যিটা বলে দেয়। ঈশান তখন বলে, ভাইদা, এটাই তো সেই সময় ছিল যখন কুসুমকে বলে দিতে হতো যে তুই কুসুমকে ভালোবাসিস। জাদুঘর তো এই কথাটাই শুনতে চায়, তুই কেন বলতে পারছিস না? আয়ুষ তখন বলে, আমি একদমই বলতে পারছি না, আমার কেমন একটা নার্ভাসনেস কাজ করছে, জানি না আমি কি করে বলবো। তখন ঈশান বলে, তুই পারবি বলতে, তোকে বলতেই হবে, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। তোর সামনে দিয়ে ভাইদা যদি জাদুকরকে অন্য কেউ বিয়ে করে নিয়ে চলে যায়, তাহলে তুই কি পারবি থাকতে বলতো? এরপরেই আয়ুষ তখন বলে, একদম তুই ঠিক কথা বলেছিস, কিন্তু আমি যে কি করে বলবো, আমার যে খুবই নার্ভাসনেস কাজ করে। এরপর ঈশান বলে, সব কিছু ঠিক হয়ে যাবে, তুই সাহস নিয়ে চল, দেখ হয়ে যাবে। এর মাঝখানেই দেখা যায় যে মীনাক্ষীর কিছু বন্ধু বান্ধবী আসবে বলে খুবই তাড়াতাড়ি করে সব কিছু রেডি করতে বলছে সবাইকে। চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর ওরা আসা মাত্রই নিজে একেবারে ইংলিশে কথা বলতে শুরু করে, যা দেখার পর আর শোনার পর সবাই হাসাহাসি করতে থাকে। এরপর মীনাক্ষী বুঝতে পারে যে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ওরা যতটা সম্মান করে ততটা মীনাক্ষীকে করে না। এর মাঝখানে আয়ুষের মন তো খারাপ হয়ে গেছে। আয়ুষ ভাবে কি করে ওই পাত্রকে সরিয়ে দেবে কুসুমের জীবন থেকে। তাই ঈশান আর আয়ুষ মিলে একটা প্ল্যান করে ফেলে। যখনই ঋষভরা বাড়িতে আসে তখনই এটা ওটা বুঝিয়ে ওনাদেরকে বাড়ি পাঠানোর চেষ্টা করে আয়ুষ আর ঈশান। এরপরেই পাত্র ঋষভ ভাবে, কুসুমের সাথে দেখা না করে কিছুতেই যাব না, একবার অন্তত দেখা করে তবেই যাব। অন্যদিকে আয়ুষ ভাবে, কুসুম শুধু তার, কুসুম অন্য কারোর হতেই পারে না।